কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি রিনা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্লিজ ভিডিওটা একটু দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসাতে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ফোন করেছে বড়বাবু যে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। ও যেখানে ডিউটিতে থাকে সেখান থেকে ওর স্টেশন হচ্ছে কম করে 2.5-3 ঘন্টা। তো ওখানে আসতে হবে, তারপরে তো স্টেশনে আসবে, তারপরে কিছুক্ষণ পরে ট্রেনে উঠবে। তো এবার শুনে খুবই আনন্দিত। সকাল সকাল উঠে একবার স্নান করে নিয়েছে, কারণ প্রচণ্ড গরম। আমাদের এখানে নাকি সপ্তাহখানেকের মধ্যে বৃষ্টিও হবে না। তা আর কী করবো, দৌড়ে কিছুটা এবার গাটা ধুয়ে আবার এদিকে বাসি কাজগুলো করে নিচ্ছি। বাসি কাজ কিছুটা বাইরে সেরে এসে আবার ঘরে চলে এসেছি। ঘরে এসে ঠাম্মিকে দিব দুধ মুড়ি। তো বাবা কালকে রাত্রে মুড়ি নিয়ে এসেছিলো, মুড়িটা ঢালা হয়নি, তাই এখান থেকে ঠাম্মিকে কিছুটা মুড়ি দিয়ে দুধ দিয়ে দিচ্ছি। ঠাম্মি আবার চা খায় না, ঠাম্মিকে সকালবেলা দুধ মুড়িই দিতে হয়। তা ঠাম্মিও খুব মানে সন্ধ্যের দিকে ঘুমিয়ে পড়ে। এবার সকালে খুব সকালে উঠে যায়, উঠে তাই এবার বলছে খিদে লেগেছে, তাড়াতাড়ি দিয়ে দেয়। তাই যে খেতে দেবো ঠাম্মিকে দুধ মুড়ি। ঠাম্মিকে দুধ মুড়ি দিয়ে আবার কিছুটা বাসি কাজ আছে, ওটাও সেরে নেব। এই যে জল আর দুধ মুড়ি দিয়ে এসেছি, এখন কৌটোতে মুড়িটা ভরে নেব, কারণ মুড়ি ঢালা হয়নি, আগে ঢেলে নিই মুড়িটা। তারপরে এই যে দেখো ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে প্যাকেটটা আবার ভরে রাখছি। প্যাকেটটা আবার গুছিয়ে রেখে দেবো, কারণ এই প্যাকেটগুলি না অনেক সময় অনেক কাজেও লেগে যায়। তাই আমি প্যাকেটগুলি সবসময় ভাঁজ করে রেখে দিই, কখন দরকার পড়ে। এদিকে খুব আনন্দিত, মনে মনে তো খুব আনন্দ হচ্ছে। ফাইনালি 4 মাস পরে আবার দেখা হবে দুজনে একসাথে। এই যে আসে না 4 মাস 5 মাস পরে না, প্রথম মনে হচ্ছে, প্রথম দেখলে তো খুবই লজ্জা লাগে, মনে হচ্ছে কত বছর দেখিনি। কি বলবো, আর খুবই আনন্দিত, সে ভাষায় আর প্রকাশ করার মতো না। আমার সাথে সাথে আমার মেয়েরাও, ওরা যখন শোনে ওদের বাবাই আসবে, খুব আনন্দিত হয়, যে আগে থেকে মনে করে রাখে কি কি আনবে বাবাইকে দিয়ে, সে আনন্দ থাকে। কি আর বলবো, আমার মতন ওরাও আনন্দিত। ঠাম্মিকে দুধ মুড়ি দিয়ে এসে এখন গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছি, কারণ এখন প্রচণ্ড গরমের কারণে বাইরে রান্নাই হয় না উনুনে। আর এদিকে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, এখন জ্বালানিগুলো সব ভেজা ভেজা হয়ে রয়েছে, তার জন্য এখন সব গ্যাসে রান্না হচ্ছে কদিন ধরে, সকাল রাত্রে এবং দুপুরে। তাই গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে রাখছি। তারপরে ভাতের যে বক্সটা খাবার রাখি সেগুলো মুছে নিয়েছি। মুছে এখন সব পরিষ্কার করে নিয়ে কিছুটা বাসন রয়েছে, বাসনগুলো ভালো করে মেজে নিলাম। মেজে নিয়ে এখন আবার ছোটো মেয়ে উঠে গেছে, ওকে দাঁত ব্রাশও করে নেব। তাও ডাকছে আবার। এদিকে আবার ওকে দাঁত ব্রাশ করে এসে বসিয়ে দিয়েছি এখানে রান্না গ্যাসে, কারণ ঠাম্মির আবার খাবার সময় হয়ে গেছে। ঠাম্মি 8:30-টার মধ্যে ভাত খেয়ে ফেলে, তাই এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এদিকে ভাতও হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আবার প্রেশার কুকারে বসিয়েছি পেঁপে সিদ্ধ। পেঁপে সেদ্ধটা না সেদ্ধ করে আবার সোমবার দেবো কড়াইতে, খেতে হেভি টেস্টি হয়। সকালবেলাতে এসব সেদ্ধ বাটা এসব দিয়ে সকালে খাওয়াটা খুবই জমে যায়। এই যে এদিকে ম্যাগি করে নিয়েছি মেয়ের জন্য। এই যে পেঁপে সম্বারটা দিয়ে নিলাম, এটা শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে পেঁপে সম্বারটা দেওয়া হয়, খুবই ভালো হয় খেতে। এবং আবার কিছুটা বাসন হয়ে গেছে, আর বাসনগুলো মেজে নিচ্ছি আমি। মেজে নিয়ে এদিকে আবার সে আনন্দে একটু সব কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কারণ কখন আসবে বড়বাবু সেই অপেক্ষায় রয়েছি। কারণ কতদিন একসাথে দেখা হয় না, একসাথে কোনো গল্প হয় না, হয়তো ফোনে হয়, কিন্তু সেই আনন্দটা একসাথে থাকার মুহূর্তটা তো আর সবসময় আমরা পাই না। আমাদের মতন যারা ফৌজির বউ বা প্রবাসীর বউরা বাইরে থাকে, স্বামীরা তা কতটা কষ্ট হয় আমরাই জানি। সবাই তো প্রকাশ করতে পারে, আবার কেউ করতে পারে না। সেরকমের মধ্যে আমিও যে সব প্রকাশ করতে পারি না। এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এদের নিয়ে আমার সারাদিন সময় কেটে যায়। কখন আর নিজেকে সময় দেবো সেটাই সময় খুঁজে পাই না। তো এখন এদেরকে নিয়ে আনন্দে থাকি, আর কী করবো। এই যে কিছুটা রান্নাও করে নিয়েছি এখন, আর পটল সেদ্ধ করেছিলাম। এই যে পটলটা দেখলে যে মিক্সার গ্রাইন্ডারে ধনেপাতা পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে মিক্সি করে নিয়েছি। বাবা আবার এর মধ্যেই বাজারে গেছিলো, ততক্ষণ আমি ভাবলাম যে রান্না যখন এখন আর নেই, তাহলে আমি ঘরটাও মুছে নিই। সম্পূর্ণ ঘরটা মুছে নিয়ে আমি এবার চলে এসেছি আবার রান্নাঘরে। দেখি বাবা কাতলা মাছ নিয়ে এসছে। তা মা বলছে কি তোমার শ্বশুরমশাইকে ভাতটা আগে দিয়ে দাও। তা আমি বাবাকে আগে ভাতটা দিয়ে নিয়েছি, আর মা দিয়ে কাঁচকলা আলুটা কেটে দিচ্ছে। বলছে কি যে আগে কাঁচকলাটা, মা আবার বলছে যে আসো এখানে দেখো কাঁচকলাটা কেমনভাবে কাটি। এই দেখো কাঁচকলাটা কি সুন্দর করে মা ছাড়িয়ে নিচ্ছে, এক পাশটা একটু কেটে সামান্য একটু কেটে নিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে। কি সুন্দর এভাবে কেটে নিলে কি বলো তো, কাঁচকলাটা কালো হয় না,
আবার হচ্ছে তোমার কাঁচকলা কাটার পরে দেখবো অনেক সময় উপরে একটা লেয়ার থাকে, সেই লেয়ারটাও পড়ে যায়। খুব ভালো হয় এবং রান্নাটাও ভালোই হয়। এভাবে কেটে তারপরে নুন হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিলে হবে। তার মধ্যে আমি মশলাটা আবার বেটে নিয়েছি, শুকনো লঙ্কা বেটেছি আমি মাছের ঝোলের জন্য। আর এই যে কাঁচকলা আলুটা কেটে মা নুন হলুদ দিয়ে সামান্য জলে ভিজিয়ে রেখেছে। এদিকে কাতলা মাছটা ভাজা হচ্ছে, আর এগুলো ভাজা মশলা আমি ভেজে নিয়ে বেটে নিয়েছি শিলনোড়া। এটা ধনে আর জিরে সামান্য পরিমাণ মতো নিয়ে এটা শুকনো খোলায় ভেজে নিয়ে, গরম থাকতে থাকতে ভাজবে না, এটা ঠান্ডা হলেই ভেজে নেবে। তারপরে ঝোলে দিলে এর স্মেলটা কিন্তু খুবই সুন্দর আসে এবং রান্নাটাও খুবই ভালো হয়, খেতে খুবই টেস্টি হয়। তো ঝোলটা এদিকে রান্না হচ্ছে। আর কিছু মাছ আবার বেঁচেছিলো, মা বলছে যে এটা রেখে দাও ফ্রিজে, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছি মাছটা। এই যে মাছের মাথা বাবা আবার লাউ এনেছে, বলছে কালকে রান্না হবে, তা রেখে দাও এগুলো। মাছগুলো আর মাছের মাথাটা রেখে দিয়েছি। শিলনোড়ায় যে দেখালাম না বোতলটা, ওই বোতলটা মা কেটে নিয়েছে, কারণ এমনি যে শিলনোড়ায় যে মশলা বাটার জন্য নেওয়া হয় না, সেগুলো নষ্ট হয়ে যায়। এভাবে এইটা কেটে নিলে এভাবে তোমরাও কেটে নিতে পারো, বোতলের মুখটা কেটে নিয়ে এভাবে ব্যবহার করতে পারো। খুব ভালো, অনেক দিন টেকে এবং ভালো যায়। এবং রেখে দিচ্ছি এখন মাছ। কিছু বাসন আবার হয়ে গেছে, অল্প অল্প করে বাসন আমি মেজে রেখে দিই। কেননা কী বলো তো, একসাথে এই বেসিংয়ে পুরো ভর্তি হলে না, বেসিংটা অনেকটা মানে সিঙ্গেলভাবে এভাবে রয়েছে, এর লোড নিতে পারে না। এবার আমার ছোটো মেয়েরও টিউশন মাস্টার পড়ে চলে গেছে, এবার আমি ভাবছি ওকে ভাতটা আগে খাইয়ে নিই। বড়ো মেয়েকে আগে ভাত খাইয়ে দিয়েছি, ওকে এই যে ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। ওদের দুজনের জন্য দুটো মাছ ভাজা রেখেছিলাম। এই যে আর এদিকে যে ঝোলটা হয়ে গেছে, এই যে কাঁচকলাটাও সেদ্ধ হয়ে গেছে। কাঁচকলা আলু দিয়ে ঝোলটা খেতে হেভি ভালো লাগে গরমের মধ্যে। তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে খেতে। এখন দিয়ে দিচ্ছি এটা গরম মশলা বাটা, এটাও আমি শিলনোড়ায় বেটে নিয়ে এসেছি। গুঁড়োটা আমার ঠিক ভালো লাগে না, গন্ধটা সেরকম আসে না, তাই আমি শিলনোড়ায় বেটে নিই। এদিকে যে মেয়েকে খাইয়ে নিচ্ছি, খেলা করছে ওরা দুজনে, আর সঙ্গে একটা ওদের ফ্রেন্ড, তিনজনে মিলে বারান্দায় বসে খেলা করছে। বাচ্চাদেরকে খাইয়ে স্নান টানেও সারিয়ে নিয়েছি। এখন বাজে দেখো 11টা 15। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কটা জামা কাপড় বাইরে আছে, রোদে শুকানো আছে, ওগুলি গুছিয়ে নেবো, তাহলে সব কমপ্লিট। এখন আমি ভাত খাইনি, কিন্তু সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি নিজে একা একা এখন খাবো, কী করবো, সব কাজকর্ম সেরে নিয়েছি। গরমের মধ্যে না এই ভাত টাত খাওয়ার পরে না আলসেমি আসে শরীরে একটা, তখন আর কাজ করতে ভালো লাগে না। তাই ভাবি যে সব কাজ সেরে ভাতটা খেয়ে নিলেই ভালো হবে। তাই এখন ভাতটা খেয়ে নেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে। হয়তো আমি সেরকম ভালো ভিডিও করতে পারি না, কিন্তু দিন দিন আমি আস্তে আস্তে শুধরে নেবো। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করে এবং আমার পাশে থাকো, এটাই চাই। সব ফৌজির বউরা হয়তো শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি গিয়ে থাকে, আবার অনেকের অসুবিধায় থাকে, তাই অসুবিধাটাই থাকে। কিন্তু আমি ভাবি কি যে মেয়েদের তো বিয়ের পরে শ্বশুরবাড়ি থাকাটাই দরকার না, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আনন্দে আনন্দে হাসি খুশি দুঃখ সব কিছু নিয়েই থাকতে হয়। তা আমি সেভাবেই সবার সাথে মানিয়ে চলতে চেষ্টা করি। তো আমাকে কেমন লাগে, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার আর নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।